রাজুদা, প্রশ্ন আর নতুন কিছু নেই, প্রশ্ন একটাই, কার নাম সামনে আসছে? বুকটা কি দীপ করছে? দেখুন, শুভেন্দু অধিকারী কথা শুনে এই রিপাবলিক বাংলা সকালবেলায় যারা দেখছে তারা পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস যেটা বলে যে সবটাই ভারতীয় জনতা পার্টির সাজানো, ইডি সিবিআই কিভাবে চলবে কিভাবে হবে সেইটা বিজেপির নেতা এটা করা যায় না, এটা আপনি অপরাধ করছেন, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। শুভেন্দু অধিকারী জানে কি করছেন দাদা, কি করছেন দাদা, কি করছেন আপনি? নিজের গর্ত খুঁজে গরম গরম চা খান, ইস্যুটা ঘুরিয়ে দেবেন না। আমার পরিষ্কার প্রশ্ন, রিপাবলিক বাংলার পরিষ্কার প্রশ্ন, একটা ইন্টারেস্ট, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারোর কিচ্ছু নিয়ে আমাদের ইন্টারেস্ট নেই। আমাদের একটাই প্রশ্ন, এই চাকরি প্রার্থীরা এতদিন ধরে রাস্তায় বসে থাকলো কেন? এদের চাকরিটা চুরি করলো কে? এবং রাজ্যের প্রশাসন, রাজ্য সরকার চুপচাপ সেটা মেনে নিল। একটা সন্তুদা সকালবেলায় একদম ভর সকালবেলায় মিথ্যা বলবেন না, সত্যি বলবেন। একটা প্রমাণ দেখাতে পারবেন যে এই রাজ্যে কোনো দুর্নীতি হয়েছে বা করাপশন হয়েছে? 50 কোটি টাকা কোথা থেকে এলো? প্রমাণ দেখাতে পারবেন? 50 কোটি টাকা কোথা থেকে এলো? স্তরে যা খুশি কুছ ভি, যা খুশি। তন্ময়দা, 50 কোটি টাকা কোথা থেকে এলো? আর 50 কোটি টাকা পরেশ অধিকারীর মেয়ের চাকরি চলে গেছে, তিনি মেনে নিয়েছেন। আর প্রমাণ কোথায় চাই? ব্যক্তিগত স্তরে কেউ করলে তো ব্যক্তিগত স্তরে দল তো ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছে। এবার ব্যক্তিরা অন্যায় করলে তখন দলের কোনো দোষ নেই। দলটা কাদের নিয়ে তৈরি হয়েছে? দল তো ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছে। দলে তৈরি হয়েছে নেতা মন্ত্রী নিয়ে তৈরি হয়েছে। তারা চুরি করলে ধরা পড়লে আমরা সময় ভাগ করে দিই, শুনতে পাচ্ছেন না। আমি রাজুবাবুর কাছে একটা স্পষ্ট একটা প্রশ্ন রয়েছে। রাজুবাবু, কিছুক্ষণ আগে আমি আর সন্তু একটা তালিকা দেখাচ্ছিলাম, এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা ঠিক কাকে কাকে গ্রেফতার করেছে। শুরুটা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে, আপনার মনে আছে? কারি টাকা ট্রাঙ্কে করে টাকা নামানো হচ্ছে, টাকা গোনার মেশিনের পর মেশিন ঢুকছে অর্পিতা চট্টোপাধ্যায় তার ফ্ল্যাটে। ঠিক আছে, এখান থেকে শুরু হলো এবং শেষটা গিয়ে কোথায় হচ্ছে? কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র। এই যে পুরো তালিকাটা, এই পুরো তালিকার সঙ্গে যোগ রয়েছে কাদের? এ রাজ্যের শাসক দলের যোগ রয়েছে, একেবারে ওতপ্রোতভাবে যোগ রয়েছে। এটা কেন হবে? কোন শাসক দলের সাথে কারোর সাথে কোনো যোগ নেই, যেটা আপনারা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। এখানে যারা করেছে, যার বাড়িতে টাকা পায় গেছে, তার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তার সাথে কোনো রাজ্যের মন্ত্রীর সাথে যোগাযোগ ব্যক্তিগত থাকতে পারে, তার সাথে পার্টি বা শাসক দলে কিচ্ছু এসে যায় না। এখনো পর্যন্ত একটা দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রমাণিত হয়নি। সব সাজানো এবং মিথ্যা প্রচারের আলোয় আসার জন্য আমরা মনে করিয়ে দিই, একই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অর্পিতা ভালো উড়িয়া বলতে পারে, অর্পিতা খুব ভালো মেয়ে, সার্টিফিকেট দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে পার্টির সঙ্গে কোনো যোগ নেই। পার্থ চট্টোপাধ্যায়, তিনি মহাসচিব ছিলেন তৃণমূল কংগ্রেসের, আমি যদি ভুল না বলি মহাসচিব ছিলেন এবং আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, বলছে পার্টির সঙ্গে কোনো যোগ নেই। কুন্তল, শান্তনু, তৃণমূলের যুব নেতা, বলছে পার্টির সঙ্গে কোনো যোগ নেই। তন্ময়দা কি বলবেন? তন্ময়দার জন্য আমি 25 সেকেন্ড দেবো, কারণ তন্ময়দা প্রথম থেকে একবারও বলতে পারেনি। তন্ময়দা, দেখো, এর দুটো দিক আছে, কিন্তু আজকে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা তারা বঞ্চিত হয়েছে, তাদের স্বপ্ন চুরমার হয়েছে। আর একদিকে যাদের অযোগ্যদের নিয়োগ করা হয়েছে, তারা আমাদের ছেলে মেয়েদের কি পড়াবে সেটা সন্দেহজনক রয়েছে। আজকে কোর্ট সেটা বলেছেন যে 5,000 10,000-এর ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কোর্টের অবজারভেশন ছিল। কোর্ট এইটা বলেছে যে এদেরকে কেন হেফাজতে নিয়ে হলো না, আমি সেই অর্ডার দিতাম যখন প্রশ্ন করা হয়েছে যে তাদের চাকরিগুলো চলে গেছে কেন। তো এইটা হচ্ছে তৃণমূলের। আজকে রাজুবাবু বলছেন, আজকে মনে থাকবে পার্থ চ্যাটার্জি যখন সামনে আসেননি তখন ফিরে তাকে বলেছেন যে পার্থদা যদি দুর্নীতি করে থাকে সেটা আমাদের সবার দুর্নীতি। আজকে পার্থ চ্যাটার্জি দুর্নীতি মন্ত্রী হয়ে দুর্নীতি থাকলে তার দায় মুখ্যমন্ত্রী প্রমাণিত হয় না। অভিযোগ আপনি বললেন কেন তার ব্যক্তিগত ব্যাপার? আপনাদের হাতে যার খুশি ব্যক্তিগত ব্যাপার কেন? রাজুবাবু এক মিনিট আপনাকে বলার সুযোগ দেব। রাজুবাবু, আপনাদের হাতে
আছে, তার বিরুদ্ধে কোনো তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাকে পার্টি থেকে বহিষ্কার করবে, তবে আপনি বলবেন পার্টি থেকে বহিষ্কার করুন কেন? ছাড়া বলতে পারেন না এইভাবে, সেটা বলুন। কোর্টে প্রমাণিত আচ্ছা, হয়েছে, রাজুবাবু, হয়নি, রাজুবাবু। অভিযোগের ভিত্তিতে আজকে পরে সরকারি মন্ত্রী ছিলেন, তার মেয়ে ঢুকেছে। তন্ময় দেখুন রাজুদা, এই চাকরি প্রার্থীদের চোখের জল আপনার সামনে আপনি দেখেছেন, হচ্ছেটা কি অনুষ্ঠানে বিকেল 5টায় তারা বুক চাপড়ে চাপড়ে কাঁদে, তাদের চাকরিটা চুরি হয়ে গেছে। একটা চাকরির জন্য দুটো চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এক, যারা টাকা দিয়ে চাকরিটা করছে তারাও কোটিপতির সন্তান নয়, তারাও কেউ না কেউ বাবার জমি বিক্রি করেছে, মায়ের গয়না বিক্রি করেছে, টাকা পেয়েছে। আর যারা পড়েছে তারা দুজন চাকরি প্রার্থীর সঙ্গে 4 জন করে যদি লোক ধরা হয়, প্রায় 8 থেকে 10 জন করে চাকরি, 10 জন করে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমি আর মধুকল্পিতা রয়েছে এখানে, আমাদের একটু বলতে দিন, আপনি অনুমতি দিলে বলি। আপনার কাছে আসবো রাজুদা, অনুমতি দিলে বলি, এই একটা সিটের জন্য 10 জন মানুষের ভবিষ্যৎ আপনারা নষ্ট করেছেন। শুধু তাই নয়, এই অযোগ্য শিক্ষকরা যেখানে যে পড়াচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট আগামী ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দিচ্ছে। এখান থেকে আমি সিপিআই নেতার কাছে আসবো, আমি সরাসরি অনির্বাণ চৌধুরীর কাছে আসবো। অনেক দূর থেকে অনির্বাণ বাবু বসে রয়েছেন, আমি আশা করব বলতে দেবেন অনির্বাণ বাবুকে। অনির্বাণ বাবু, আমার কাছে ছোট্ট প্রশ্ন, যে এত দিনের লড়াই, এতদিন পর হয়তো রায় আসবে, কিন্তু এগুলো কেন হলো? একটা সিটের জন্য 10 জন মানুষের জীবন শেষ হয়ে গেল, এবং যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা যে আমাদের নতুন প্রজন্মকে কি শেখালো? দেখুন, এই তৃণমূল শাসনকালে দীর্ঘদিন যেভাবে চাকরির বিভিন্ন পরীক্ষাগুলোকে অনিয়মিত করে দেওয়া হয়েছে, এবং যেগুলো হয়েছে তার মধ্যে একটা লার্জ স্কেলে দুর্নীতি হয়েছে, তাতে কয়েকটা শিক্ষিত প্রজন্ম শেষ হয়ে গেছে, অনেকের বয়স চলে গেছে, তারা আজকে পরীক্ষা হলেও আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এইবার এইখানে যে এসএসসির যে দুর্নীতির কথা বলা হচ্ছে, যে লার্জ স্কেলে একটা দুর্নীতি হয়েছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এবার এই সংখ্যাটা কত সেটা আজকে রায়দানের পর নিশ্চয়ই জানতে পারা যাবে, যে এই 22-23 হাজারের মধ্যে কতজনের দুর্নীতি সামনে আসবে। এখন বিষয়টা হচ্ছে, রাজ্যের শিক্ষামন্ত্রী তো রাজুবাবু বলছিলেন যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তো পার্থ চট্টোপাধ্যায় নিশ্চয়ই তৃণমূলটাই করতে। তো যখন রাজ্যের শিক্ষামন্ত্রী এটার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, এবং একজন ক্যাবিনেট মিনিস্টারের স্বার্থে যদি কেউ করে থাকে, দল ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে, এটা ব্যক্তিগত স্বার্থের ব্যাপার নয়, এটা একটা সরকারের সিদ্ধান্ত, এবং সেই সরকারের ক্যাবিনেটের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। এখন কে করেছে অভিযোগের ভিত্তিতে প্রমাণ করবে, এটা একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এটা একটা মন্ত্রী সভার সিদ্ধান্ত। একেবারে অনির্বাণবাবু, বোঝাই যাচ্ছে যে এই যে এত বড় একটা নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতিতে একের পর এক শাসক দলের নেতা মন্ত্রীরা তারা বর্তমানে জেলে রয়েছেন, তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন, সেই শাসক দলের নেতা মন্ত্রীরা কিভাবে চাকরিটাকে লুট করেছে সেই অভিযোগটা বারবার করেছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা। সন্তু, আজকে তাদের ভাগ্য খুলবে, এই নিয়েই তো আমরা আজকের এই বিতর্কে রয়েছে। তবে সময় এখন একটা বিরতির, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।